দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটা আরো ডেভেলপড হওয়া দরকার ছিল। 15 মাস সময় তো পেয়েছে, সেই তুলনায় অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি তো করতে পারেনি, বরঞ্চ অনেকে ভয় পায় যে সবাই তো সরকারের নিরপেক্ষতারই প্রশ্ন করছে। তো এইটা যদি এমন জায়গায় যে তারা শেষ পর্যন্ত এই অজুহাত তুলে সরকারের উপর দায় চাপিয়ে নিজেরা নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করে ফেলে, তাহলে তো খুবই মুশকিলের কথা। এটা অনেকের মধ্যে শঙ্কা আছে। আমিও মনে করি যে এখন যদিও সময় কম, তবুও যতটুকু সময় আছে তার মধ্যে চেষ্টা করা গেলে আইন শৃঙ্খলাকে দৃশ্যত আরও বেটার করা সম্ভব। জনাব তারেক রহমান তো একটা জিনিস আপনাকে বলেছেন যে সময়টা নিয়েও কথা বলেছেন, নির্বাচনের সময়টা খুব কম। না, ক্যাম্পেইনের যে সময়টা আলটিমেটলি পড়লো সেটা তো 18 দিন না মাত্র। এটা আসলে উনি কোনো মেসেজ দিতে চান কিনা? না, মেসেজের কথা না এটা। আমি তো বললাম আলাপচারিতাই বলছি, উনি আপনাদের আলাদা করে তো বলেননি। আমি ওনার উদ্ধৃতি দিয়ে বলি যদি সেটা হয়তো খুব মানে কি বলবো জাস্টিস হবে না, কিন্তু এটা তার মধ্যে একটা ফিলিং আলাপচারিতা এসেছে। আপনি কি ঢাকা না বগুড়া শেষ করতে সিদ্ধান্ত কবে জানা যাবে? আমি অপেক্ষা করবো, দেখি উনি নিশ্চয়ই তার যারা যারা এখানে আছে তাদের সাথে কথা বলবেন, বলবার পরে আমাকে জানাবেন, তখন মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে পারবেন। নাকি দুটোই হতে পারে? দুটো যদি বলে আমি দুটো করার জন্য তৈরি আছি। আপনি তো চান বগুড়া? না, আমি এখন কোনোটা চাইনি। মানে এখন আমি যদি বলি বগুড়া যেতে, আমি তাকে তা বলি তাই। আমি তাকে বলেছি দুই জায়গাতেই এই পরিস্থিতি হয়েছে, তাই আমি দুই জায়গায় দিয়েছি। এখন যেটাতে যেভাবে সুবিধা হবে সেটাই করবো। আমি দুটো করবো তাও কিন্তু বলিনি, কিন্তু আপনাদের কাছে বলছি দুটোই যদি বলে করতে আমি তাতেও রাজি আছি। মানে আপনাদের